الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا يال سيدنا বাবাজিরা আল্লাহ পাক নিয়ে এসে বসেন, সকল বলে আলহামদুলিল্লাহ। নবী পাকের উপর দরুদ শরীফ পড়ছেন, মহব্বতের সঙ্গে পড়তে হবে, ভালোবাসার সঙ্গে পড়তে হবে। হুড়োহুড়ি করে পড়বেন কেন? আল্লাহ পাকের নবীর দরুদ শরীফ পড়ছেন, দরুদ শরীফের দরজা আল্লাহ পাক দুনিয়ায় বড় নিয়ামত করে পাঠিয়েছেন। খুব একটা জোরে নয়, খুব একটা আস্তে নয়, মাঝারি আওয়াজ দিয়ে মহাব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। আব্বা হুজুর কিবলার মৃত্যু দিবসে আল্লাহ পাক সকলকে নিয়ে এসে হাজির করিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কদরতের আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। শুনছো বাপ? আব্বা জানেন না? হ্যাঁ, সব মেরে ফেলবে আল্লাহ পাক।
সব তো একটা একটা কবর এসে বসেছি, সব কবর, জেন্দা মুর্দা। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের জেন্দা রেখেছেন, মুর্দা করেন নাই। সব আল্লাহ মুর্দা করে দেবেন, সেই জন্য সব একটা একটা কবর। হুজুর বসে আছে একটা কবর, আপনারা বসেন সব একটা একটা কবর। কথা ঠিক না বেটি? আজ মরলে কাল দুদিন, হয় মায়ের পাশে, না দাদুর পাশে, না দাদির পাশে, না চাচার পাশে, না খালার পাশে, শুনছেন? তা কাঁচা কবর হয়ে যাবে। কদরাচরাজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথে কেন ভোলা মন, বেওফা দুনিয়ার সাথে কেন ভোলা মন। জীবানিস করো তুমি খোদাকে শরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম। কায়ামতের দিন বলে না করিলে গাম, পানি 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 করে তুমি পড়ে খাবে খাবে, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে। ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মামত রুহু যাবে লিয়া, মালিকুল মামত রুহু যাবে লিয়া। ঘর আলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া। সোনা রোজ লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্যজনে উড়াবে বাহার, তোর ধনে অন্যজনে উড়াবে বাহার। তুমি যে হবে মাটির খোরাক উপকার। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদের বিরক্ত লাগছে নাকি? বাবাজিরা যখন চলে গেলেন আব্বাজান, তোমাদের মুরব্বীরা সব জানাজায় হাজির হয়েছিলেন, দুটো হাতে দাফন কাপন করেছে। আল্লাহ আমাকে দিয়েও করিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। 4 হুজুর কিবলাকে চামড়ার চোখে দেখেছি, তোমাদের মুরব্বীরাও দেখেছে, জোয়ান যুবকরা দেখুন। আমার বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, কি ওয়াজ করব, কি ওয়াজ শুনবেন? আল্লাহ পাক যখন এসে হাজির করিয়েছেন, অল্প সময়ের মধ্যে দরকারি দরকারি কিছু নিশ্চিত করব, শুনবেন, আমল করবেন। আল্লাহ পাক দুনিয়া আখিরাতে ফায়দা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। বড় চাচি যখন ওয়াজ করতেন, দিল দেনে কে তৈয়ার है कुछ भी नहीं तेरे, और जान भी निसार है कुछ भी नहीं तेरे। बनकर पहाड़ रंजो अलम सिर पा गिरे, बैठा हूँ तेरे आसे कुछ भी नहीं तेरे। गर्दन झुका चलाऊं, गर्दन झुका चलाऊं, गुनाहों की बोझ से आप साफ है कुछ भी नहीं डरे। अल्लाहुम्मा वाला आले सय्यदना। कलमे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। কলমা শরীফ পড়লে জানটা হারাম। কথা ঠিক না বেশি? কলমা শরীফ পড়েন, জানটা আল্লাহ হারাম করবেন, বলুন আলহামদুলিল্লাহ। কলমা শরীফ পড়লে দুনিয়ার জ্বালা যন্ত্রণা আমার আল্লাহ পাক দূর করে দেন। কলমা শরীফ পড়লে জানটা যেন আরাম হয়। কথা ঠিক না বেশি? আমার বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনুন।
সেই রসুল পাকের কলমা শরীফ পড়ছেন, কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পক্ষে গণ দলে দলে, পক্ষে গণ দলে দলে, জাতীয় ভাষায় পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেঘগুণ দলে দলে, মেঘগুণ দলে দলে, আর গভীর গর্জনে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহামূল্য সময় অকারণে কেন যাই? শুনছেন আপনারা? শুনছেন আপনারা? মহামূল্য সময় অকারণে কেন যাই? পড়ো পড়ো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা, ও ছেলেরা, যুবকেরা, কলমা শরীফ পড়বেন। বাচ্চাচারা যখন ওয়াজ নসিহত করতেন, যেখানে মজলিস তাকে পড়তুন পরিচালনা করতেন। শুনছেন আপনারা? যেখানের মজলিস কে পরিচালনা করবেন? বড় হুজুর কিবলা, ন হুজুর কিবলা, মেজে হুজুর কিবলা, সেজে হুজুর কিবলা, আব্বাজান ছোট হুজুর কিবলা যেখানে মজলিস পরিচালনা করতেন। এই বাবাজি এরম করছে কেন? গাঁট লাগাওনি, বসো। শুনছেন আপনারা? হুজুর কিবলারা উঠে বলতেন, বাবাজিরা সকলে নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো। আমি আমার কলবে মুতাজ্জা আছি, আমার কলব জনাব দাদা হয়ে কলবে ইসলাহ হয়ে যাব। আল্লাহ পাকের আরশে পাকে মুতাজ্জা আছে, আল্লাহ পাকের আরশে পাক হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। শুনছেন আপনারা? আপনার পীরেরা সবক দিতেন, বাবাজিরা নিয়ত করো। নিয়ত করে হুজুর কিবলা বলছে, বাবাজিরা, ও ছেলেরা, যুবকেরা, খুব একটা জোরে নয়, খুব একটা আস্তে নয়, মাঝারি আওয়াজ দিয়ে মহব্বতের সঙ্গে পড়বে। আমার আল্লাহ পাকের নাম, গফুরের নাম, গফুর রহিম, রহমান রহিমের নাম। আল্লাহ তাআলা এক, চিরকাল আছেন, চিরকাল থাকবেন, যার কোনো আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই। জাতে পাক বেনিয়াজ আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, ইরাদা করলেন, আমি একটি এমনই মখলুক বানাতে চাই, তারা যেন আমাকে প্রতিপালক বলে, মাওলা বলে, মাহবুদ বলে, কেবলমাত্র আহাদ বলে, প্রভু বলে, খালেক বলে, আল্লাহ বলে মানে। বলুন না সুবহানাল্লাহ। সে আল্লাহ পাকের নাম। শুনছেন আপনারা? হুজুর কিবলা বলছেন, বাবাজিরা, খুব একটা জোরে নাই, খুব একটা আস্তে নাই, মাঝারি আওয়াজ দিয়ে আমার সঙ্গে সঙ্গে সকলে পড়বেন, কিন্তু আমি পড়া বন্ধ করে দেবো, আপনারা কিন্তু পড়া বন্ধ করবেন না। হুজুর কিবলার এইভাবে বলতেন, আমার আওয়াজে আপনারা আমার দিকে খেয়াল করে পড়ুন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ পাককে সাক্ষী রেখে আল্লাহ পাকের জাত পাক কসম খেয়ে বলছি, এইভাবে যখন বাপ চাচারা জিকিরে মজলিস তৈরি করতেন, আপনার আমার মুরব্বীরা, আপনার আমার বাপ চাচারা আল্লাহর ইশকে ফানা হয়ে তড়পাতে তড়পাতে 2-5টা মানুষ বেহুশ হয়ে যেত। আর কিছু মানুষ তুলে নিয়ে যে মাথায় পানি ঢালতে চামড়ার চোখে দেখেছি, বলুন সুবহানাল্লাহ। শুনছো বাপ? খালি দাদা পীরের মুরিদ। নারে তাকবীর আল্লাহু আকবার, ফুটপাত শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার, ফুটপাত শরীফ জিন্দাবাদ। আওলাদের মধ্যে যখন সহজ ব্যাপার নয়। দাদা পীরকে আল্লাহ পাক আপনার আমার ঈমান করেছেন, বলুন না সুবহানাল্লাহ। খুব বুঝে সুঝে চলো, খুব বুঝে সুঝে চলো। পৃথিবীতে দাঁড়াবার জায়গা কোথায় নেই, একমাত্র ফুরফুরা শরীফকে আল্লাহ পাক এত বড় উঁচু জায়গায়, এই জায়গায় যে দাঁড়াতে না পারে কোনো জায়গায় দাঁড়াতে পারবে? জোরে বলুন। আমার বাবাজেরা, ছেলেরা, যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, সেই নবী পাকের নাম কালমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক সকলের আগে সকলে প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু নূরকে পয়দা করলেন। সেই নূরকে হিস্সা বা হিস্সা করে জমিন আসমান পাহাড় পর্বত আরশে মাগান পর্যন্ত আল্লাহ তাআলা 18,000 মখলুকাতকে সৃষ্টি করলেন। মাদ্দায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ পাক আরশে নিচে রেখে দিলেন কেবলমাত্র আল্লাহ তাআলাকে সেজদা করার জন্য, বলুন না সুবহানাল্লাহ। তাহলে হুজুর পাককে আল্লাহ পাক সকলে আগে পয়দা করলেন আর সকলের শেষে পাঠালেন, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলুন। তা জমিন কার জন্য হলো? রসুল পাকের জন্য। আসমান কার জন্য হলো? আল্লাহ পাক আপনাকে আমাকে কার জন্য পাঠালেন? নবী পাক যেদিন আসতেন দুনিয়া হতো? জোরে বলুন। তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক কাবা শরীফ তৈরি করলেন, বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি? তাহলে আমি বলতেছি কাবা আগে না নবী আগে? একটু আস্তে বললে হয়, হড়োহড়ি কিছু ব্যাপার নেই, ধীরে সুস্থে বলো। হড়োহড়ি খারাপ জিনিস। তাহলে আমি বলতেছি কাবার কাবার রসুল পাক, বলুন সুবহানাল্লাহ। তো রসুল পাক যদি না আসতেন কাবা হতো? কাবার মালিককে? তাহলে আল্লাহকে ধরবো, নবীকে ধরবো কেন? জুব্বা লাগিয়ে দিয়ে, আজকাল লাগিয়ে দিয়ে, মাথায় টুপি লাগিয়ে দিয়ে আর ওয়াজ করছে। কি ওয়াজ করছে? কাবার মালিক আল্লাহ, সরাসরি আল্লাহ ধরো, নবী টবি ধরতে হবে কেন? এই যে খ্যাপা পাগলটা উঠে যে মাইকে বলছে, সাধারণ মানুষের সামনে সবজি ব্যবসা করি, ইঞ্জিন ভ্যান চালাই, ড্রাইভারি করি, চাকরি করি, এই শুনছেন আপনারা? এ তো পাকা ওয়াহাবি উঠেছে, এ তো গুমরা হয়েছে। এর কথাটা যদি শুনে আপনার আমার মাথায় ঢুকে যায়, আমরাও তো গুমরা হয়ে যাবে নাকি? যেটা বলুন। এ বলছে কি সরাসরি কাবার মালিক যখন আল্লাহ, সরাসরি আল্লাহ ধরো। সরাসরি আল্লাহ পাওয়া যাবে? তার মানে এ ওসিলা ধরতে মানা করছে। কথা ঠিক না বেটি? ওসিলাটা কি? কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এ যদি সরাসরি আল্লাহ ধরতে বলে, একে যদি আপনার আমার ছেলে বলে মারা গেলে, বাপ মা মারা গেলে, যদি একে যদি জানাজায় নিজে হাজির করি, এ জুতো পায়ে দিয়ে খালি মাথায় জানাজা পড়িয়ে আর ভাগাড়ে পুঁতে দিয়ে মতো পুঁতে দিয়ে চলে যাবে, মেনে নেওয়া যাবে? আমার কথা বুঝতে পারছেন না? এ তো আকিদা পাকা ওয়াহাবি আকিদা। এ তো সরাসরি আল্লাহ ধরে, এ ওসিলা ফসিলা কিছু মানে না। সরাসরি আল্লাহ পাওয়া যাবে? খুব ঠান্ডা মাথায় বুঝবে আমি কি জিনিসটা বোঝাতে চাইছি। কেন? আপনার আমার দাদা পীরের মুরিদ, একটু একটু ইশারা করে দেবো, ধরে নিতে হবে। আমার বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, কি ওয়াজ করবো, কি ওয়াজ শুনবেন? পাকা ওয়াহাবির আকিদার কথাবার্তা শুনলেন। কথা বললে অনেক সময় লাগবে, 1 ঘন্টা সময়। বাবাজিরা, तमाम পৃথিবী আল্লাহ পাক তৈরি করলেন। পৃথিবীর মধ্যে এক একটা জায়গায় আল্লাহর ওলি আরবিল্লাহকে আল্লাহ সরিয়ে রেখেছেন, এক একটা জায়গাকে আল্লাহ শরীফ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের বাদশা খাজা মঈনুদ্দিন চিশতি আজমির শরীফে শুয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেরি?
অনেকে গেছেন, অনেকে জাননে, অনেকে নিয়ত করেছেন, আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। আমরা খাজা হুজুর দরবারে যে দেখি, বাবাজি আল্লাহর অলির দরবারে যখন যে পৌঁছে যায়, শুনছেন আপনারা? আপনার আমার মতন মুসলমান কবরকে সেজদা দিচ্ছে, কবরে ফুল চড়াচ্ছে, কবরকে চুমু দিচ্ছে, ঢোল তবলা বাজাচ্ছে, আল্লাহর সঙ্গে শিরক করছে। এর জন্য কি খাজা হুজুর দায়ী? জোরে বলুন। খাজা হুজুরের জায়গায় আছে, এর জন্য দায়ী আপনি আমি। তার মানে সরাসরি আল্লাহর সঙ্গে শিরক করছে, যে গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারবে না, পড়বে। আমার আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তাআলার জাত পাক কসম করে যে বান্দা বান্দির পাহাড় পাহাড় গুনাহ মাফ করে দেবো। একটা গুনাহ আমি মাফ করি না, সে গুনাহটার নাম হচ্ছে শিরক। শিরক কাকে বলা হয়? এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় মাথায় হাঁট হবে। তাই এই যে সরাসরি শিরক করছে আল্লাহর সঙ্গে, এর একটা আকীদা আছে তো, বেরেলি। এর আকীদা আছে কি? জোরে বলুন। এই বেরেলি আকীদা, যেমন পাকা ওয়াহাবি, বেরেলি। শুনছেন আপনারা? কিছুদিন আগে চলে গেল, দাঁড়াম দাঁড়াম হাসান হোসেন, হাই হাসান, দাঁড়াম দাঁড়াম, মারতে মারতে দুপাশে ঢোল ফেটে চলে গেল। হাসান হোসেন কি আওয়াজ হবে? ওই আওয়াজটা কি হাসান হোসেন হবে? তাজিয়া পার্টি। শুনছেন আপনারা? যেমন পাকা ওয়াহাবি, বেরেলি, তাজিয়া পার্টি, নারার দল, ফকিরের দল, জামাত ইসলাম, ওয়াহাবি, এ শুনছেন আপনারা? একটার পর একটা এসে যাবে। আমরা কার দল? ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন একটা পীরের মুরিদ করছে, আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়তের ভিতরে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা শরীয়তের বাইরে আছি। জোরে বলেন। পিছনে মাথা ঠোকেন, পিছনে মাথা ঠুকি, কবরে সেজদা দিই, কবরে ফুল চড়াই, কবরকে চুমু দিই, ঢোল তবলা বাজাই, তার যাবে না। আল্লাহ পাক এমন একটা পীরের মুরিদ করলেন, আপনাকে আমাকে আল্লাহ পাক আমাদের শরীয়তের ভিতরে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আর বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, অল্প শর্ট টাইমের মধ্যে আপনাদের ঘরে কিছু জিনিস বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছি। তামাম পৃথিবীটাকে আল্লাহ পাক তৈরি করলেন আপনার আমার নবী পাকের জন্য। তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ কাবা তৈরি করলেন। ওই কাবা শরীফটাই কোটি কোটি আল্লাহর বান্দা ফরজ হজ, ওমরা হজ, আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে লেগেছেন। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠি? আরে ফরজ যখন হজ এসে যায়, আল্লাহর কোটি কোটি বান্দা আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছেন। কথা ঠিক না বেঠিক? আর আপনি কালকে চলে যান উমরা হজে, যেও আল্লাহর কাবা শরীফ সব সময় তওয়াফ চলছে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনার মুরব্বী কাবা শরীফে গেছে, আমারও ছেলেপুলেরা আমরাও গেছি কাবা শরীফে। উমরা হজি বলেন, ফরজ হজি বলেন, শুনছেন আপনারা? এখন আপনার ছেলে ওই আরবে কাজে গেছে, আপনার ছেলে মদিনায় কাজে গেছে। আরে ফরজ হজের সময় এসে গেছে, আরে গ্রামে তো যাব, আল্লাহর ফরজ হজটা আল্লাহ পাক করিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আর সেখান থেকে আল্লাহর ফরজ হজে যে হাজির, কি উমরা হজে যে হাজির, শুনছেন আপনারা? আরে আমিও তো দাঁড়িয়েছি জামাতে, আল্লাহর কাবার জামাতে দাঁড়িয়েছি। লাখ লাখ আল্লাহর বান্দা আল্লাহর কাবা শরীফ তওয়াফ করবেন, দাঁড়িয়েছে জামাতে। শুনছেন আপনারা? আমার পাশে একজন দাঁড়িয়ে হাত ঝাড়ছে। কি বললাম? এরকম হাত ঝাড়ছে। আরে এখানে হাত ঝাড়ে। আবার আর একটা দেখছি পাশে একজন আমিন করে চেঁচাচ্ছে। এই শুনছেন আপনারা? আমিন করে চেঁচাচ্ছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন যখন পড়ে মসজিদে ইমাম সাহেব, আমরা দিলে দিলে আমিন বলি। বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি? যখন আমিন করে চেঁচাচ্ছে, আমি তো জামাত ছেড়ে দিয়ে দেখছি কী রে বাবু। আবার শুনছেন আপনারা? আরে জামাতে দাঁড়িয়েছেন, হঠাৎ দেখছি পাটা বুড়া আঙুলটা পায়ের উপর পা তুলে দিচ্ছে। আরে পা টেনে দিচ্ছি, আবার পাটা বুড়া আঙুলে টেনে দিচ্ছে, তুলে দিচ্ছে। এই শুনছেন আপনারা? না অন্য জায়গায় আছে? জামাতে দাঁড়িয়েছেন, ওর নিজের পাটা আমার পাটার উপরই বুড়া আঙুলটা তুলে দিচ্ছে, আরে পা টানছেন। এই শুনছেন আপনারা? এই সমস্ত জিনিস যদি আপনার আমার মসজিদে গ্রামে 5 ওয়াক্ত যে জামাত হয়, এই 5 ওয়াক্ত জামাতে যে জামাতে দাঁড়িয়েছে আর আমিন যদি করে চেঁচাই, আপনি আমি জামাত ছেলে তাকে দেখবো তো নাকি? এই জোরে বলো। আর আপনার মসজিদে আমার মসজিদে এসে দাঁড়িয়েছে জামাতে, আর পায়ের বুড়াগুলোকে পায়ের উপরে তুলে দেয়, একটা কেমন ধারা লাগবে, একটা অবাক মতন জিনিস লাগবে তো। এই জোরে বলেন। আর আপনারা আমার জামাতে মসজিদে দাঁড়িয়েছে, আপনারা আমার গেনা আছে 5 ওয়াক্ত জামাত বাধ্যতা পড়ছে, আমরা পড়ছি, আর যদি এইরকম হাত ঝাড়ে, একটা অবাক জিনিস লাগবে তো। জোরে বলেন। তবে সেইখানকার ফেতনাগুলো আপনার আমার মসজিদে ঢুকিয়ে দিচ্ছে, মেনে নেওয়া যাবে? জোরে বলো।
আল্লাহর কাবা শরীফ এই সমস্ত ফিতনা দেখে নিয়েছে, আর আপনারা আমার মসজিদে ঢুকিয়ে দিচ্ছে, জুম্মার মসজিদে, এগুলিকে মানা যাবে? তার মানে আল্লাহর কাবা, নারার দল, ফকিরের দল, এই শুনছেন আপনারা, নারার দল, ফকিরের দল, বেরেলি, জামাত ইসলাম, ওয়াহাবি, তবলিগ জামাত, জাতীয়, সব রকম আকীদার মানুষ আল্লাহর কাবা শরীফ দিয়ে আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছে। সে সমস্ত আকীদা যদি আপনারা আমার মসজিদে ঢোকাই, মানা যাবে? জোরে বলুন। খুব সাবধান বাবাজিরা, ছেলেরা, আমার কথা ভুল বলছি নাকি? আপনার বুঝতে পারছেন কি? আমার কথা ভর্তি করে একটু গভীর পানিতে যেতে হবে। খুব সাবধান, মানে গ্রামে গ্রামে সব ফিতনা, ওই 2-4 জন এসে ওই সব দেখে এসে আর গ্রামে আপনারা মসজিদে ঢুকিয়ে দিচ্ছে, মানা যাবে? জোরে বলুন। আলিফ বাতাসা পড়বো না আলিফ বেটা পড়বো? জোরে বল না রে বাবু। বাপদা তো ভুল পড়ে গেছে নাকি? ওই পাকা ওয়াহাবিরা বার করেছে, শুনছেন? বাপদা তো পড়ে গেল আলিফ বে তে সে জিম হে খে, বলছি ওটা সহি পড়া নয়। কি বলছে? ওটা সহি পড়া নয়। সহি পড়াটা হচ্ছে আলিফ বা তা সা, আলিফ বা তা সা। আলিফ বা তা সাটা পড়বো না আলিফ বেটা পড়বো? জোরে বলুন। আলিফ বেটাই পড়বো বাবাজি। সব গ্রামে গ্রামে ছেলেপুলেরা যে বলছে হুজুর, হ্যাঁ এই তোরা দিচ্ছিস বলে আলিফ বাতাসাটা পড়ছে, আর তোরা যদি ফুরফা শিফটে কিতাবটা আলিফ বেটা কিনে নিয়ে যেতে দিচ্ছিস, পড়াতে পারতো? জোরে বলুন। তাহলে তোমরা গার্জেন ও আলিফ বাতাসাটা দিয়েছ, ওই জন্য মৌলানারা পড়াচ্ছে, তো মসজিদে ইমাম সাহেব, মাদ্রাসা মৌলানা, আর আলিফ বেত এসে যদি দিয়ে দাও কিতাবটা কিনে, পড়াতে পারবে? জোরে বলুন। খুব সাবধান। এই শুনছেন আপনারা? তার মানে ইসলামের স্বভাব সবরের সানি। মোর্দার জন্য দোয়া যত চাইবেন, আল্লাহ কবরটাকে নূরের আলো করে দেন। বলেন সুবহানাল্লাহ। এ কোথা থেকে কোথায় চলে যাচ্ছি শুনছেন আপনারা? যখন কোনো মানুষ মারা যায়, ছেলেপুলে, হ্যাঁ জামাত শুরু হয়, জানাজা শুরু হয়, আরে পাটাতে জুতোটা খুলে খালি পায়ে জমিনে দাঁড়ান, পা থেকে জুতোটা খুলে খালি পায়ে জমিনে দাঁড়ান, কিন্তু জুতোটা খুলে যে জুতোর উপরই দাঁড়ান, তার জুতো পায়ে দিয়ে হলো তো নাকি? জোরে বলেন। বলছে কি চিল্লে, জুতোটা খুলে দেন, খালি পায়ে জমিনে দাঁড়ান, জানাজা শুরু হয়। জানাজা শুরু হয়ে গেল, এই শুনছেন? ইমাম সাহেব সালাম ফিরলেন, সালাম ফিরে বলছে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 3 বার সূরা ফাতিহা শুনুন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। ইসালের স্বভাব, সবরে সানি, মর্দান যত দোয়া চাইবেন, আল্লাহ কবরটাকে নূরের আলো করে দেন। বলুন সুবহান। কথা ঠিক না বেটি? আর এক মৌলানা পাশে দাঁড়িয়ে বলছে, রসুল পাক হাদিস পাকে বলে গেছেন দাফন কাফন করে মোনাজাত করতে হবে। ও জানে আর আমরা জানিনি। ও একাই এলেম শিখেছে, আর আমরা কেউ এলেম শিখিনি। এই শুনছেন আপনারা? একেবারে জানাজার পর দোয়া চাওয়া হলো, আল্লাহ পাকের দরবারে দোয়া শেষ হয়ে গেল, আবার দাফন কাফন চলছে, কাঁচা কবর লাপা পোঁচা হয়ে গেল, বলছে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 3 বার আবার দোয়া চাওয়া হচ্ছে। কাল কবর হলো? জোরে বলুন। আরে টাটকা তো বাপ চলে গেল, কলজাতে ফেটে যাচ্ছে, আর ভাই জোয়ান চলে গেল, 5 কেজি দানাদার কিনে নিয়েছে। ওই রাত্রে মসজিদে ইমাম সাহেবকে বলছে আপনি একটু সবরেসানি করে দেন, তাহলে কবর হলো? এই জোরে বলুন। তাই মোর্দার জন্য যত দোয়া চাইবে, আল্লাহ কবরটাকে নূরের আলো করে দেন। বলুন না সুবহান। 20 কেজি যদি মরে যায়, ফাগাড়ে ফেলে দিকে যায়, জানাজা পড়ি তো। এই আমার কথা শুনছেন? 20 খেয়ে মরে গেছে রে, আল্লাহ পাকে জান দিয়া, জানটাকে হারামি মওত, নিজে নিজে আত্মহত্যা করেছে। তার মওতটা কি হলো? জোরে বলো, জোরে বলো। হারামি মওত। ভাগাড়ে ফেলে দিকে যা, ভাগাড়ে না ফেলে জানাজা পড়ি তো। জোরে বলবেন তো? বলছে গলায় দড়ি দিয়ে মরে গেছে। গলায় দড়ি দিয়ে যখন মরে যায়, ভাগাড়ে ফেলে দিকে যা। তা ভাগাড়ে না ফেলে জানাজা পড়ি তো। জোরে বল না রে বাবু। তার মানে সবের গ্যাস সহ্য করা যাবে, মানুষ পচা দুর্গন্ধ সহ্য করা যাবে? জোরে বলুন। আর এই পাকা ওয়াহাবি, এ আবার নিয়ত করেছে আল্লাহর কাবায় যাবে। এই শুনছেন আপনারা? শুনছেন আপনারা? আপনাদের কথা ঢুকতে মাথায়? এ পাকা ওয়াহাবি সরাসরি যে আল্লাহ ধর্মওয়ালা, এ নিয়ত করেছে আল্লাহর কাবা শরীফে যাবে। শুনছেন? আল্লাহর কাবা শরীফে নেবে বললেন, জেদ্দায় নামবে দিল,
আল্লাহর কাবাসী তওয়াফ করছেন, তওয়াফ করতে করতে সমস্ত কাজকামটা আল্লাহ পাক ইতমিনানের সঙ্গে করিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। শুনছেন? তাহলে আল্লাহর কাবাসীবের কাজ যখন মিটে যাবে কোথায় যাওয়া হবে? জোরে বল। তাহলে এ কি মদিনায় যাবে? এই পাকা ওয়াহাবি কি মদিনায় যাবে? এ তো দরশি পড়ে না, কলমা পড়ে না। এই শুনছেন আপনারা? এ সরাসরি আল্লাহ ধরে, এ কি রসুল পাকের দরবারে যাবে? জোরে বলুন। এ হতভাগা, কপাল ফাটা, গুমরা। আল্লাহ এত করে মোহর মেরে দিয়েছে, খাতামাল্লাহ ওয়ালা কুলুবিন। আল্লাহ মোহর মেরে যদি দেয়, ও ভালো হবে? ও রসুল পাকের মাজারে না যেয়ে ও প্লেনে করে উড়ে এসে ঘরে ঢুকে গেল, তাহলে ও মরে গেলে ওকে ভাগাড়ে ফেলা হবে না দাফন কাফন হবে? জোরে বলেন। ও সাবধান, রসুল পাকের সামনে যদি যার্রা পরিমাণ বিয়াদিবে হয়, আল্লাহ তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেবেন। কথা ঠিক না বেটি? সেই রসুল পাকের কলমা শরীফ পড়েছেন। ও ছেলেরা, যুবকেরা, পর্দারের মা বোনেরা, মহাব্বতের সঙ্গে কলমা শরীফ, কলমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা, ছেলেরা, সবক দিচ্ছি, ষাট ষাটকে ধরে নেবেন। হ্যাঁ, তোমার বাপের পিসাব ছিল ছোট হুজুর, এই শুনছেন আপনারা? আর তোমার বাপের পিসাব ছিল বড় হুজুর। তোমার আব্বার পিসাব ছিল ন হুজুর, শুনছেন? তোমার আব্বার পিসাব ছিল সেজে হুজুর, শুনছেন? পিসাব কটা হয়? জোরে বলুন। আরে পিসাব কটা হয়? আবার কথা নেই, এখনো সাদা সিধে সেজে আছো, পিসাব একটা হয়। বলুন সুবহানাল্লাহ। তোমাদের পিসাবকে দাদাপি চাকরি ধরেছ, পাগলামো ধরেছ, খামখালি ধরেছ। দাদাপি তোমার পিসাব, তুমি দাদা হুজিকে দেখেছ? এই জোরে বলো, তোমরা দাদা হুজিকে দেখেছ? দাদা হুজুর কেবলার মুরিদ আমরা। বলুন সুবহানাল্লাহ। এই শুনছেন? তোমার পিসাব যদি বাপ, তোমার বাপের পিস ছোট হুজুর হয়, তোমার বাপের পিসাব যদি বড় হুজুর হয়, তোমার বাপের যদি পিসাব মেজো হুজুর হয়, তা তোমার আমার পিসাব দাদা হুজুর হয়? জোরে বলুন। তোমার বাপের দাদুর পিসাব দাদা হুজুর। বলুন সুবহানাল্লাহ। এই শুনছো বাপ? পিসাব যদি না থাকে খারাপই আছে রে। আমার ইমানে দেখছি তোদের পিসাব নাই। পিসাব যদি থাকতো তাহলে এইরকম অরাজকতা চলতো না। পিসাবের কাছে মুর্দার মতন বসে থাকতো। যে মানুষটা মারা যায় তাকে বলা হয় মুর্দা, আর আমরা জেন্দা। জেন্দা অবস্থায় বড় হুজুরের কাছে মুর্দার মতন বসে থাকতেন, মেজো হুজুরের কাছে মুর্দার মতন বসে থাকতেন, ন হুজুরের কাছে মুর্দার মতন বসে থাকতেন। আর শেখে রসুল নায়েবে নবী জুনাব আল্লাহ ছোট হুজুর আব্বাজানের কাছে মুর্দার কাছে বসে থাকতেন। মুর্দা না জেন্দা, হুজুরের দিকে তাকিয়ে বসে থাকতেন, তামাম জিন্দেগির গুনাহ মাফ হয়ে যেত। বলুন পিসাব ধরো, পিসাব ধরো, পাগলামো ছাড়ো। তোমার বাপ যদি বড় হুজুর পিসাব হয়, ছোট হুজুর পিসাব তোমার বাপের নয়। তোমার বাপের যদি মেজো হুজুর পিসাব হয়, ন হুজুর তোমার বাপের পিসাব নয়। ন হুজুর কেবলা যদি তোমার বাপের পিসাব হয়, হ্যাঁ, সেজো হুজুর তোমার বাপের পিসাব নয়। বড় হুজুর কেবলা বলছেন যাও। শুনছেন আপনারা? তোমার পিসাব বলছে বাপের যাও,
ছোট ভাই মেজো ভাইদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তোমার দাদার মাজার জিয়ারত করে এক মুঠো ডাল ভাত আমার এখানে খেয়ে যাবে, খবরদার হোটেলে খাবে না। বলুন সুবহানাল্লাহ। আর আব্বাজান বলছে ছোট হুজুর পীর সাহেব তোমার বাপের, যাও বড় ভাই মেজো ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তোমরা এখানে জিয়ারত করে তোমার দাদার মাজার জিয়ারত করে এখানে এক মুঠো ডাল ভাত খেয়ে যাবে, খবরদার হোটেলে খাবে না। বলুন না সুবহান। তোমাদের পীর সাহেব আছে? খালি তবলা তুমি দৌড়াচ্ছ, ইমাতা উমাতা সব আওলাদে মুজিদ্দামান। বলেন সুবহানাল্লাহ। বিয়াদবি করলে কপাল ফেটে যাবে। কোথা বিয়াদবি করবি? ওলি আজাদ খোদা বেজার। সবচেয়ে চুপ ভালো হয়, কত চুপ করে থাকবো? সবচেয়ে চুপ ভালো হয়, কত চুপ করে থাকবো? তার মানে আবার ওলি আজাদ খোদা বেজার। তার মানে বলতে চাইছি পীর সাহেব ধরো, তোমার বাচ্চাটা পীর সাহেব ধরেছেন, বড় হয়ে ব্যাস হয়েছিলেন, মেজে উজে ব্যাসে বিক্রি হয়ে গেছিলেন। এই শুনছেন আপনারা? পীরের কাছে বিক্রি হয়ে গেছিলেন, পীরের কথায় উঠেছিলেন, পীরের কথায় চলেছিলেন, পীরের হুকুমলে কাজকাম করেছিলেন। পীর ধরার কারণ আল্লাহ রসুলকে কিভাবে পাওয়া যাবে রাস্তাটা বেতলে দিয়েছিলেন, তাসাবের কিতাব দিয়েছিলেন, ওজিফার কিতাব দিয়েছিলেন। বাবারা এইভাবে সবগুণ আমল করো, আল্লাহ রসুলকে চিনে ফেলবে। বলুন সুবহান। মহব্বতে বলা যাবে না? শুনছ? তাসাবপন্থী মানুষ মারা গেছে, তোমার বাপ ছিল, তোমার চাচা ছিল, তোমার দাদু ছিল, সে লোক কোথা খুঁজে পাবে বাপ? রাগ করছেন নাকি? বিরাট রাগ করছেন। রাগ করছেন নাকি? বিরাট রাগ করছেন মনে হচ্ছে। বুঝাচ্ছি 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম লাগলে একটু ভালো করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করে শুন নায়েবে নবী আল্লাহ পাক আমার আব্বাকে দরজা দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তার পায়ের ধুলো একটু থাকবে তো আমার কাছে? জেরবেন না রে বাবু, আমার আব্বাজানের পায়ের ধুলো একটু আমার কাছে থাকবে তো? ওই ধুলোটাই যদি থাকে আমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আর দাদা হুজুরি যে ফয়েজ থাকে ওতেই আমার যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আর রসুল পাকে যদি মহব্বত থাকে বাবাজি আর কোনো ভয় নাই। বলুন না সুবহানাল্লাহ। বাপ রাগ করে নি তো? বুঝাচ্ছি বাপ, বুঝে সুঝে চলতে হবে। পীর সাহেব ধরো, পাগড়িটা ফেলে দিলেন, বাবাজিরা সকলে গায়ে গায়ে হাত দিয়ে পিঠে পিঠে হাত দিয়ে ব্যাচ হয়ে মুরিদ হয়ে যাও। এই শুনছেন আপনারা? শুনছেন? এটা হলো আম মুরিদ। মুরিদ কই? দাদা হুজুরের মুরিদ, মানে পীর সাহেবের যে মুরিদ, সে মুরিদ কই? মারা গেছে রে। সে ছিল তোদের বাপ চাচারা ছিল, মারা গেছে। এখন কোথা খুঁজে পাবি? তৈরি হতে গেলে পীর সাহেবের কাছে বসতে হবে, পীর সাহেবের সবক নিয়ে চললে সেই হবে পীর সাহেবের মুরিদ। বলুন সুবহানাল্লাহ। মুরিদ কোটি কোটি মানুষ দাদা হুজুরে। শুনছো বা? ওই পাগড়ি ফেলে দিয়ে পিঠে পিঠে হাত দিয়ে ব্যাচে মুরিদ হয়ে যাও। আম মুরিদ করে দিয়ে চলে গেলেন, আমরা চামড়ার চোখে দেখেছি। শুনছেন আপনারা? এইসব খেদমত করতে করতে 40 বছর কেটে গেল। ক বছর? জোরে বল না রে বাবু। 40 বছর কেটে গেলে ফজর হয়ে গেছে। এবার যেতে হবে মোল্লার দৌড়, মোল্লার দৌড়। এবার খালি আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহর কাছে কাঁদাকাটি করছে। আল্লাহ কি হবে? আল্লাহ কি হবে? আল্লাহ ছেলে ফলে নাচে কোথায়? কবরে যেতে হবে তো। আর ছেলে যেতেও মন যাচ্ছে না। কি হবে রে বাবু? গাড়ি বাড়ি টাকা পয়সা। এই শুনছেন আপনারা? খালি আল্লাহ কাছে আল্লাহ ছেলে ফলে নাচে কোথায়? আল্লাহ এদের রুজি রোজগার বলো, আল্লাহ এদের ঘরে হেফাজত করো। খালি ডাকছে আল্লাহর কাছে। শুনছেন আপনারা? যেতে হবে। শুনছেন বাবাজিরা, ছেলেরা? কি বলবো বলো দিন, তাড়াহুড়ো করে বলছি, সময়ও কম, শর্ট টাইম, পেটের কথা পেটে রয়ে যাচ্ছে। বাবাজি বলতে গেলে সময় লাগে। বলার কারণ হচ্ছে খাস মুরিদ আব্বার কাছে বসে আছেন 15 জন। শুনছেন আপনারা? আর রসুল পাকে সাহাবা সম্বন্ধে হুজুরদের আব্বা হুজুরকে নিশ্চিত করছেন। হ্যাঁ শুনছেন বাবাজি? আমার রসুল পাকে দরবার দিয়ে অজ নিশ্চিত করছেন। হ্যাঁ 15 জন আব্বার কাছে বসে আব্বার পা দুটোকে জড়িয়ে ধরেছে, বললো হুজুর, সেখানে আমি হাজির আছি। শুনছেন আপনারা? বলছে হুজুর আপনি একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের নসিবে রাখে, আল্লাহর কাবা শরীফ যেন যে হাজির হতে পারি। বলুন না সুবহানাল্লাহ। আব্বা হুজুরকে দোয়া করলেন। যে 15 জন ছিল সেই 15 জনের মধ্যে খড়ি হাজি সাহেব, কোমার জলে বাড়ি। শুনছেন আপনারা? খড়ি বললো হুজুর আব্বাজান যে দোয়া করে গেছিলেন আমরা 15 জনই ফরজ হজ করে ফেলেছি। বলুন সুবহান।
তাহলে আল্লাহর ওলিদের দোয়া ফসকানে কারেন্ট তুমতে লেগে যায়। বলুন সুবহান। বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, যে কোনো ভাইয়ের কাছে যাও, যে কোনো পীর সাহেবের কাছে বসো, মোর্দার মসুন বসো, বিয়াদবি করনি, হুড়োহুড়ি করনি, লাফালাফি করনি, ফুটফাসি হুড়োহুড়ির জায়গা নেই। এই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নাইকের আওয়াজ যত দূর চলে যাচ্ছে, তোদের হাতে ধরে পায়ে ধরে বলছি, তোরা ফুরফুরা শরীফের জমিনে হুড়োহুড়ি করিসনি। ফুরফুরা শরীফের জমিনে ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা মুর্দা হয়ে যাও, মনে মনে করো আমরা মরে গেছি, আমরা জিন্দা নয়। তোমরা মুর্দা হয়ে চলাফেরা করে তোমার দাদার মাজার জিয়ারত করো, পীর সাহেবদের কাছে বসো, আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছে তোমার নিয়তকে আল্লাহ পুরা করে দেবেন। বলুন সুবহান। বাবাজিরা, কথা বললে কথা বেড়ে যায়। কি করছি আমরা? ঘরে পাগলামো করেছি, বাজারে পাগলামো করেছি, রাস্তায় পাগলামো করেছি, আর ফুরফুরা শিবে এসে সেই পাগলামো ভাবে অরাজকতা ভাবে চলছো। মুর্দা হয়ে যাও। তোদের মুরব্বীরা জুতোটা খুলে খালি পায়ে জমিনে, খালি পায়ে ফুরফুরা শরীফের জমিনে ঘুরতেন। আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আর তোদের অবস্থা দেখে আমার কলজে ফেটে যাচ্ছে। কি হলো? এর জন্য দায়ী আমরা, এর জন্য দায়ী আমরা। মুরিদকে তুলতে 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 মুরিদকে গদিটা ছেড়ে দিয়ে উঠে পড়লে ভালো হয়। শুনছো? মুরিদকে তুলতে 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 এত তুলে ফেলেছি, গদিটা ছেড়ে দিয়ে উঠে পড়লে হয়। হ্যাঁ বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, আব্বাজান এখানে বসে থাকতেন, রাস্তা দিয়ে ফুরফুরা শরীফের জমিনের মানুষ বাঘের মতন ভয় খেতেন। রাস্তাতে নুককে নুকে দেখছেন ছোট হুজুর আছে না নেই। ছোট হুজুরকে মারত নাকি? জোরে বলবি তো। আল্লাহ পাক ইমানের তেজ দিয়েছিলেন। শুনছো বাপ? ছেলেরা, যুবকেরা, এইসব কথা বলছি, ইসুফ হুজুর মাথা গরম বলবে, তাই রে বাবু। ইসুফ হুজুর খুব মাথা গরম, খুব রাগী মানুষ। ওরে বাপ, ও হক কথা বললে মাথা গরম, নাই কথা বললে মাথা গরম। তার মানে আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সেই তো আল্লাহকে পাবে। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, খুব দরকারি নিশ্চিত করছি বাপ, খবরদার বিয়াদবি করো না। মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবার শরীফ, যদি মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে বসার জায়গা যদি না থাকে, আর পৃথিবীতে বসার জায়গা হবে না। হবে? জোরে বলুন, জোরে শিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি। শুনছেন আপনারা? কান্নাত আব্বাজান, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি। তোমার ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলাপ, তোমার ওই ইশকের এমনি জালা, কি কব মদিনা মালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। इश्क का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। सुनছেন আপনারা? इश्क का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इसके महबूब खुदा दिल जैसे हासिल नहीं, इसके महबूब खुदा दिल जैसे हासिल नहीं। लाखों मोमिन हो मगर ईमान में काम नहीं। अल्लाहुम्मा
ওয়া আলা সাইয়্যিদিনা। অনেক কথা, খুব দরকারি দরকারি কথা বলতে গেলে সময় লাগবে। আমরা হচ্ছি দাদা পীরের মুরিদ, বলুন না সুবহানাল্লাহ। দাদা পীর আমার একানা সকলে, দাদা পীর আমার একানা সকলে, দাদা হুজুর মেহমানটা আমার একানা সকলে। তা তুমি ফুরফুরা শরীফে এসে অরাজকতা দেখাবে, আমি মেনে নেবো? যদি ফুরফুরা আশেপাশের বস্তির মানুষেরা দাদা হুজুর কিবলার সিলসিলাকে নিয়ে অরাজকতা করে খেলতে যায়, আমি মেনে নেবো? জোরে বলুন। দাদা হুজুরের 21, 22, 30 সবে যদি বেআবরু করতে যায়, আমি মেনে নেবো? যদি মেয়ে ছেলে বেটা ছেলে হই হই করে, আমি মেনে নেবো? দাদা হুজুরের 21, 22, 30 বক্স মাইক চারিদিকে বক্স মাইক বাজছে, মানুষ জানা যায় জিয়ারত করবে কি কানে হাত দিয়ে চলছে, আমি কি মেনে নেবো? জোরে বলুন। দাদা হুজুর কেবলার জলসায় এখানে ওখানে যেখানে সেখানে দাও চাঁদা দাও, চাঁদা দাও, চাঁদা দাও, আমি ইস্যু থাকতে মেনে নেবো? জোরে বলুন। আপনারা মেনে নেবেন? দাদা হুজুরের 21, 22, 23 সব, এই বস বস, দাদা হুজুরা 21, 22, 23 সবে যে তাবারুক সমস্ত ভাই পীর সাহেবরা করে, শুনছেন আপনারা? শুনছেন? তার যেখানে সেখানে যা ইচ্ছা তাই করবে, যে সে রান্না করে খানা করে খাওয়াবে, ওকে কে পাওয়ার দিলে? এ পাওয়ার কোত্থেকে পেল? ওকে কে খাওয়াবার ক্ষমতা দিলে? ওর যদি খাওয়াবার শখ হয়, পীরের আওলাদের সঙ্গে যোগাযোগ করে মেহমানিটা করো না। ও কেন খানা করে? ওর বাপের জলসা, ওর দাদর জলসা। এ বাবাজি, এইভাবে যদি করে আমি মেনে নেবো? এই জোরে বলুন। বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, এই সমস্ত 21, 22, 23 সবে হাজার হাজার দোকান খুলেছে। কুমড়ো মিটে 80 টাকা, হ্যাঁ হাওলা 80 টাকা, অমুক 80 টাকা, অমুক 80 টাকা। আর ঈশ্বর সবে যখন টান পড়ে যায় শেষ মুহূর্তে, মালের টান পড়ে গেছে, ওই কুমড়ো মেটে 140 আর ওই হাওলা 150 টাকা। মানুষের গলায় পা দিয়ে দাদর মুরিদকে জবাই করে দিচ্ছে, আমি মেনে নেবো? আপনারা মেনে নেবেন? ফেস্টন দিয়ে এক রেট থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত এক রেট থাকলে। বলাটা কি ভুল হলো? ইসুফুজি বললে রাগি, ইসুফুজি বললে খুব রাগি। হ্যাঁ, তুমি অরাজকতা চাল, আমি মেনে নেবো? আমি ইসুফুজি, আপনার নাম শোনেন না? আমি ছোট হুজুর বেটা, আমি ইসুফুজুর। এইসব কোনো বললেই ভয় খেয়ে যায়। হ্যাঁ, বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, খুব সাবধান। আল্লাহ পাক যদি সুযোগ দিতেন আরও কিছু বলতাম, সময় লাগবে বাপ। 40 বছর কেটে গেল। কৃষ্ণপুর নিন্দা জাদুপাটি সভাগার রাইখা বৈতল বেকাদা রাজপুর নিশ্চল চৈতন্য পড়াশোল কল্লা করছে খড়গমা সোনগত্য তুলে ইন্ডা বেড়াচাবা আবাসিরে গোয়ালপুর হাসিনার বসিরাট পরিবালা মেচেদা মুরাই আমার চঙ্গল্লা বা পদ্যুৎ করি চড়াগা হাটপুর চাঁদপুর কালোবাটি ভরপুর ধানা মসগর মেরে চঙ্গন্ত সোলা গাছ সন্ত মোল্লাপাড়া মেদে ভাই। শুনছেন? সুশিয়ান নদিয়া হাওড়া জেলা বীরভূম মুর্শিদাবাদ মালদা আসাম গয়েদা হামাচাল বাবনপুর পনিশ্বর ভিকুটি অবজাবা নবজাবা আঙ্গারে সাল। এই শুনছেন আপনারা? বলছে কি হলো? বলছে ফুরফুরা শরীফে বুলেটিং হচ্ছে, ফুরফুরা শরীফের জমিনে আল্লামা পীর সাইফুদ্দিন হুজুর পীর কিবলা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। সকালে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফুরফুরা শরীফ সব চলে গেল। আর কি আছে ফুরফুরা শরীফে? পাগলামো ধরেছ, পাগলামে জায়গা পাওনি। হ্যাঁ, সমস্ত পীর সাহেবের আল্লাহ যে সব হায়াতে রেখেছেন, আমার 5 হুজুর আওলাদদের সকলের মুরব্বী আল্লামা পীর সাইফুদ্দিন হুজুর পীর কিবলা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফুরফুরা শরীফ সব চলে গেল। আর কি আছে? পাগলামো তো ছাড়িয়ে ফেলবো বিছুতে কাঁচা কুঞ্চি দিয়ে। হ্যাঁ, তার মানে বলতে চাইছি সকলের মাথার তাজ মুরব্বী ছিলেন। শুনছেন আপনারা? চলে আসেন। এখন জেন্দা রেখেছে 1.5 বছরের ছোট। ক বছরের? জোরে মনে রে। আল্লামা পীর কুতুবউদ্দিন ভাই হুজুর জেন্দা রয়েছে, বলুন সুবহানাল্লাহ। চলে আসেন। কিছু কম বেশি 2.5 বছর কম বেশি। হ্যাঁ, আল্লামা পীর কেলিমুল্লাহ হুজুর পীর কিবলা জেন্দা রয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এরে বাবুজি, এইভাবে একটা আলী আকবর ভাই, আল্লামা পীর আলী হুজুর, আল্লামা ওমর হুজুর, আল্লামা ইব্রাহিম হুজুর, এই শুনছেন? এই সমস্ত সব জেন্দা আল্লাহ রেখেছেন। কি হয়েছে? কি কমতি আছে? আমার ছেলের নাম জুনায়েদ। কি নাম? জোরে বন্যারের। আমার ছেলের নাম মেজো ব্যাটারে টাইটেল। আমার বড় ছেলে মোহাম্মদ জুলকিফার হাজি সাহেব টাইটেল। এই বছর আবার জুনায়েদ উমরা হজ করে এলো, বলেন আলহামদুলিল্লাহ। আমার ছোটো ছেলে
জুবায়ের পাগড়ি পাবে, শুনছেন আপনারা টাইটেলে, শুনছেন? তার মানে আমি বলতে চাই, আমি বলে নয়, আমির মধ্যে শেষ। হিংসুরে পীর হলে হিংসুরে মুরিদ হবে, বকিল পীর হলে বকিল মুরিদ হবে, আল্লাহ পীর হলে আল্লাহ মুরিদ হবে। বলুন সুবহানাল্লাহ। তার মানে আমি বলতে চাইছি, এই সমস্ত ভাইদের, সব ভাইয়েরা ছেলেপুলে আমার বাপেরা জেঙ্গা রয়েছে, সব এলেমের দরিয়া আল্লাহ পাক করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে? কিসের কমতি আছে তোমার দাদা পীরের দরবারে? আল্লাহ পাক কোনো জিনিসটা কমতি রাখেন না। বলুন সুবহানাল্লাহ। ওয়াজ শোনো, ওয়াজ শোনো, জান ঠান্ডা হয়ে যাবে। তোমার আওলাদের ওয়াজ শোনো, কলজে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ কোনো দিক দিয়ে কিছু কমতি রাখেন না। কথা ঠিক না বেঠিক? বলছে কি জুনায়েদ জুনায়েদ জুনায়েদ, হ্যাঁ, আসিবিল্লাহ আসিবিল্লাহ আসিবিল্লাহ, আব্বাস আব্বাস, হুরাইরা হুরাইরা, কোহা কোয়াফা। হ্যাঁ, শুনছেন আপনারা? এই সমস্ত নাম শুনলে কলজে ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সব তোমার দাদা হুজুরের ফয়েজ, তোমার দাদা পীরের রুহানি ফয়েজে চলছে। বলুন সুবহানাল্লাহ। 5 হুজুর কিবলাকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর উস্তাদ লাগলেন পড়াবার লেগে। এই শুনছেন? তোরা কেউ শুনিস? এটা হাসার কি আছে? হাসলে হবে না, এটা হাসার জায়গা নেই। খবরদার, তুমি তো হাসাচ্ছে বেশি। শুনছেন আপনারা? মুজাদ্দিদ জামান দাদা পীর আল্লাহ পাকের জামানার বড় নিয়ামত করেছেন। বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কিবলা 5টা ছেলেকে পড়াবার লেগে একটা উস্তাদ রাখলেন। শুনছেন? বাড়ি থেকে বেরোচ্ছেন বৈঠকখানায়, এমন সময় দেখছেন কি আপনার আমার মুসলমান দাদা হুজুর কিবলা, হ্যাঁ, উস্তাদ না পড়িয়ে, বাবারা জেনে রেখে দেবেন, আমার বাবাজিরা, ছেলেরা, পড়ালে মা বোনেরা, মনসা ওয়াজ শিখাচ্ছে। এই শুনছেন আপনারা? মৌলানা কি শিখাচ্ছে? 5 হুজুরকে কি শিখাচ্ছে? ওয়াজ শিখাচ্ছে। মুজাদ্দিদ জামান দাদা থমকে দাঁড়িয়ে গেলেন। বাবা মৌলানা সাহেব, এদিকে এসো। আমি তোমাকে রেখেছি আমার 5 ছেলেকে এলেম শেখার লেগে, এলেম শেখার লেগে, আর তুমি ওয়াজ শিখাচ্ছ মানে? শোনো, আমার বংশ, আমার আওলাদ দেখালে ওয়াজ শিখাতে হবে না, আল্লাহর তরফ থেকে এমনি এমনি ওয়াজ শিখে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, বাবাজিরা, যা জীবনে শুনিসনি আমি সেই সমস্ত জিনিস শোনাতে পারি। আমি 40 বছর এই দাদা হুজুরের সিলসিলা নিয়ে কোথা কি খুঁত, কোথা কি গন্ডগোল, কোনখানে কি হচ্ছে, এই 40 বছর লক্ষ্য রেখেছি। বলুন সুবহানাল্লাহ। পাগলামো আমার কাছে করতে যেমনই, যে পাগলামো করতে সেই আমার কাছে গালিতে পড়ে যাবে বাবাজি। সেই জন্য বলছি, বলতে গেলে অনেক সময় লাগবে। কেন? দাদা হুজুরের হচ্ছে আপনার আমার ইমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দাদা হুজুরের মুরিদ আমাদের, আমরা দাদা হুজুর কিবলাকে ওসিলা ধরেছি। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বুঝাচ্ছি রে বাপ, খুব সাবধান, খুব বুঝে সুঝে চলতে হবে। আর হুড়োহুড়ি ফুরপাশে একটা ভাইয়ের কাছে বসো, বসো, কিছু নসিহত শোনো। না মজা লাগে না, ছেড়ে দাও। আরেকটা ভাইয়ের কাছে বসো, মজা লাগে না, ছেড়ে দাও। আরেকটা ভাইয়ের কাছে বসো, মজা লাগে না, ছেড়ে দাও। আরেকটা ভাইয়ের কাছে বসো, মজা লাগে না, ছেড়ে দাও। যেখানে মজা লাগবে সেখানে বসো। দাদা হুজুর কিবলাকে আল্লাহ পাক আপনারা ঈমান করেছেন, এই জন্য বুঝিয়ে দিয়ে যাচ্ছে। বলুন সুবহান। হ্যাঁ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ খাপা শোন ভালো করে, শোন। তোর আব্বাজান নেই, ওই ওজিফার কিতাব দিয়েছে, আর পীর সাহেবরা হুকুম দিয়েছে, যাও 1000 বার ঈশার নামাজে আল্লাহ আল্লাহ জিকির করো। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহ কলবে জারি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ফজরের নামাজের পর তোমার আব্বাকে নিশ্চিত করতে তোমাদের পীর সাহেব নিশ্চিত, যাও
ফজরের নামাজের পর 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এমনি আল্লাহ হয়েছে নাকি? আমার ছেলে হজে গেছিলেন জুনায়েদ, শুনছেন আপনারা? ছেলে ওর মা সব মেয়েদের ঘরে পাঠিয়েছেন, এবছরে যা আল্লাহ নবীর দরবার থেকে ঘুরায়। ছেলে এসে উফ আল্লাহ বসে আছি, আমি বাপ রসুল পাকের দরবারে দুটো কথা বল, আমি শুনি। নবী পাকের দরবার বলছে, আব্বা রসুল পাকের দরবারের কথা বল। 2-3 কথা বলছে, আমার কথাটা জানটা ঠান নয়। বলছে, আব্বা রসুল পাকের দরবারে সবই সে পাগল, রসুল পাকের দরবারে ঘুরছে, কিন্তু মাঝে মাঝে একটা রসুল পাকের উম্মত আমার আল্লাহর বান্দাকে দেখছি। আব্বা অন্যরকম হাল, আমি 3 জনের সঙ্গে মুসাফা করেছি। শুনছেন আপনারা? শুনছো না? আমি শোন, আব্বা জান চলে গেলেন। আমার আব্বা জান আশিকে রসুল নায়েবে নবী, তোর দাদা তোর দাদুকে দেখিসনি তোরা? আব্বার সামনে কিছু কিছু আল্লাহর বান্দা আসছেন, আমার আব্বা হুজুরে মুরিদ, জিন্দেগি ভর আর দেখতে পাবো না। আশিকে রসুল মুরিদ ছিল, বলেন না সুবহানাল্লাহ। সে মুরিদ আমি আর দেখতে পাই না বাপ, আল্লাহ দেখাবে না। তোমরা হচ্ছে আমার দাদা পীরের মুরিদ, খুব সাবধান। আশিকটা কিভাবে আসবে? হ্যাঁ, রাগ হচ্ছে নাকি? ব্যথা পেচ্ছেন মনে? বলছে হুজুর 50 বছর আগে পানি হয়নি। এই শুনছেন আপনারা? কোথা? বলছে বাসন্তী। 50 বছর আগে পানি হয়নি, খরা প্রচার হয়ে গেল। কে নিয়ে আসবে, কাকে নিয়ে এসে যাবে? বললে মুজাদ্দেদ জামান দাদা হুজুরা বড় সাহেব দাদা আল্লাহ বড় হুজুরকে নিয়ে এসে দোয়া চাও, আমার আল্লাহ যদি পানি দেয়। বলেন সুবহানাল্লাহ। শুনছেন? তোরা কিচ্ছু শুনিস, সন্ন্যালারা মারা গেছে রে। শোনে কজন ওয়াজ, হই হই করে ওয়াজ কজন শোনে? যারা ওয়াজ শোনে তারাই হয় আল্লাহ রসুলের আশিক। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বড় চাষিকে নিয়ে গেলেন, পানি চাইছে, আল্লাহ পানি দাও। আর আল্লাহ পানি দিলেন। বাবাজি মাঠে সব পানি জমা হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। শুনছেন? ইউসুফ হুজুরিটা বলছি, আমি আল্লাহকে সাক্ষী রাখি। আমার বাপ বলেছিল, এই জিন্দেগিতে যতদিন বেঁচে আল্লাহর কসম খাবি না। আল্লাহকে সাক্ষী করিস নি বাপ। এই শুনছেন আপনারা? আজও মহৎ মনে থাকবে। হ্যাঁ বাবা, সত্য কথা বলবে, সত্য ছাড়াই বলি না। হ্যাঁ, এবছরে এমনই আল্লাহর কুদরত, পানি হয় না। বাসন্তী খেড়িয়া। এই কেউ আছো? হ্যাঁ, খেড়িয়া এখানে আছে, শোনো। হ্যাঁ, আমাকে দাওয়াত করতে হলো। এই শুনছেন আপনারা? আমার ছোট ভাই ইউনুস ভাইকে দাওয়াত করলেন, আল্লামা পীর ইউনুস সিদ্দিকী কে দাওয়াত করলেন, হাজী সাহেব টাইটেল। বলুন না সুবহানাল্লাহ। আর আমাকে দাওয়াত করলে বাবাজি নিয়ে গেলেন। শুনছেন আপনারা? বিরক্ত হচ্ছেন নাকি? মোনাজাত করে দেবো। জানলেন, নিয়ে গেলেন ফাঁকা ময়দানে জলসা, 7,500-8 হাজার মানুষ বসে আছে, আর সেই রকম রোদ। শুনছেন আপনারা? আর আমাদেরও ফাঁকা, সব মানুষ ছেলে পুলে বসে আছে। আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে, আল্লাহ যাতে পানি দেন, খরা প্রচার হয়ে গেছে। শুনছেন আপনারা? দেখি ছাতা মাথায় দিয়ে শুয়ে বসে আছে। শুনছেন আপনারা? ছাতা মাথায় দিয়ে বসে আছে। আমি ছাতা খুলে ফেলেন, ও মুরব্বী, ও বাবাজিরা, ছাতা খুলে ফেলেন। এই বাবাজি যাও 20 বোতল পানি দিয়ে এসো, তো 2 লিটারের থামসাপের বোতল পানি দিয়ে এসো। যদি অজ্ঞান হয়ে যায় পানি দাও, বেহুশ হয়ে গেলে পানি দাও, ছাতা খোলো। এই শুনছেন আপনারা? আমি ওয়াজ করতে উঠলাম 9টা থেকে 11টা, উঠে বললাম, বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, কি বলবো বলেন তোমরা আমার দাদা পীরের মুরিদ। এই শুনছেন আপনারা? তাহলে আমি বলছি মসজিদগুলো ভেঙে ফেলে দেওয়া হবে না রাখা হবে? আমি মাইকে উঠে বলছি, আল্লাহ ঘর মসজিদগুলো রাখা হবে না ভেঙে পানিতে ফেলা হবে? বলছি হুজুর রাখা হবে। আমি বেশ যে রাখা হবে। মুয়াজ্জিন আজান দিচ্ছে আসরের, আর একাই নামাজ পড়ছে,
জোহরে মুয়াজ্জিন আজান দিচ্ছে, একাই নামাজ পড়ছে, মুসল্লি নাই, তাহলে আল্লাহ যদি আমরা ভোলা হয়ে যাই, আল্লাহর রহমত হবে? জোরে বলুন। যদি আল্লাহ ভোলা হয়ে যায়, আল্লাহর ঘর মসজিদ বদদোয়া করবে, দোয়া করবে? জোরে বলুন। বাবাজি যা করছি নিজেরা এখন সব বাড়িতে সব মেয়ে ছেলেরা সুদ খাচ্ছে রে। এই শুনছেন আপনারা? সুদ খাচ্ছে, সুদের উপরে টাকা দিচ্ছে। আমরা তো যা বরবাদ হয়েছি, সব বাড়ির মেয়ে যেখানেও আমরা বরবাদ করবে, সব সুদ খাচ্ছে। আল্লাহ পানি দেবে? জোরে বলুন। ছোট করে বলছি। আচ্ছা যদি আল্লাহ পানি না দেয় কি হবে? তাহলে দাদা হুজুর খারাপ হয়ে যাবে? আমি বলছি যে আল্লাহ পানি না দেয়, তাহলে দাদা হুজুর কি খারাপ? তাহলে আমাদের ইমান আমল বরবাদ। শোনো, আমার আল্লাহর কুদরত জ্ঞানের। একজন বলছে হুজুর ফুরপাশিয়ে পানি হয়নি। এই শুনছেন আপনারা? ফুরপাশিয়ে পানি, বিরক্ত হচ্ছেন নাকি? শেষ করব, হ্যাঁ ছট করে শেষ করে নেবে যাবো। বলছে ফুরপাশে, আমি শোন, আজ মিশিরবে গাধা আছে রে, যেখানে শরীর যেখানে গাধা বেশি, ফুরপাশিবে যেমন ফুরপাশ গাধাও বেশি, তা গাধা কোন জায়গায় নেই? এই শুনছেন আপনারা? বলে জলসা শেষ হয়ে গেল, মোনাজাত হয়ে গেল, ভাই তো চলে গেল, আর আমি আস্তে আস্তে মৌলানাকে সঙ্গে সঙ্গে নিয়ে একটা কামরায় গিয়ে বসলাম। শুনছেন আপনারা? কথাবার্তা হচ্ছে, 12টায় শেষ, কথা বলতে বলতে 3টে বেজে গেল। কটা? আরে জোরে বলুন, কটা? বেলা 3টে রে বাপ, বেলা 3টে বেজে গেল। বলছে হুজুর আমি শোনো, পানিকে সাথে করে আমি ফুরফুরা শরীফের জমিনে যাব। বলুন সুবহানাল্লাহ। পানিটাকে সাথে করে নিয়ে আল্লাহ যদি হায়াতে রেখে মুজাদ্দিদ জামান দাদা হুজুর ফয়েজ যদি থাকে, পানিটাকে সাথে করে নিয়ে আমি ফুরফুরা শরীফের জমিনে ঢুকবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শান। বেলা 4টের সময় ঝমঝম করে পানি এসে গড়িয়ে চলে গেল। শুনছেন আপনারা? এক জাডামিতে, কোথা বাড়ি আপনার? পানি হয়েছিল তো, সঙ্গে সঙ্গে পানি কলম পত্রিকায় দিয়েছিল, দেখবেন। তাহলে দাদা হুজুরের ফয়েজ চলছে, কাল কিয়ামত পর্যন্ত চলবে। বলুন সুবহানাল্লাহ। ইসুফ হুজুরের কারামতি, পাগলামো ধরেছ? ইসুফ হুজুরের কারামতি, আল্লামা রুহুল আমিন কারামতি, চৈতন্য হযরত ঈসা হুজুরের কারামতি, সুফি আব্দুল মোমেন হুজুরের, যেখানে যা কিছু ঘটে গেছে। এই শুনছেন আপনারা? 5 হুজুরে বলেন, দাদা হুজুর খলিফাদের বলেন, দাদা হুজুর আউলাদদের ঘর বলেন, আর দাদা হুজুরের পীরের মুরিদদের মৌলানা মুফতি সাহেবদের বলেন, যেখানে যা কিছু ঘটে গেছে, আল্লাহ যেখানে যা কিছু কারামত হচ্ছে, সমস্ত কারামতের মূল হচ্ছে দাদা হুজুরের কারামত। বলুন সুবহানাল্লাহ। কার কারামত? দাদা হুজুরের কারামত। বাবাজি যাই হোক, বাপ রাগ করেছেন মনে হচ্ছে খুব। জোরে শিব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ। তাহলে কি সবক দিলাম? এই আপনাদের সবক কি দিলাম? মত করতে করতে কারো মনে নেই। তাহলে ঈশার নামাজের পর আল্লাহ আল্লাহ জিকির 100 বার পড়বেন, ফজরের নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার জিকির করবেন, 6 মাস পর 500 পড়ো, 12 মাসের মাথায় 1000 বার 1000 আল্লাহ আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, উঠতে বসতে চলতে ফিরতে ঘুরতে। এই বাবা যে যার কালবে আল্লাহ আল্লাহ জিকির করো, মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহকে পাককে সাক্ষী রেখে তোমার সঙ্গে রসুল পাকের দিদার হবেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে তোমার রসুল পাকের সঙ্গে তোমার দিদার হবেই। বলুন সুবহানাল্লাহ। এইভাবে সবগুণ আমল করবেন বাবাজিরা। আর বেশি যদি কিছু শিখতে চাও, তাহলে তাসবের কিতাব নিতে হবে। এই শুনছেন আপনারা? ওই তাসবের কিতাব, ওজিফার কিতাব নেবেন, ওতে সব সুন্দরভাবে দেওয়া আছে নিয়ম কানুন। আসুন আল্লাহর সামনে দাঁড়িয়ে একটু নবী সালাম পৌঁছে জানাবে। সালাম মাশাআল্লাহ। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর প্রতি সালাম পৌঁছাবো। মুজাদ্দিদ জামান দাদা হুজুর দরবার শরীফ থেকে আমাদের এই দরবারের সালামের আওয়াজ আল্লাহ পাকের আরশ পাকে ধাক্কা মারতে লাগবে। বলুন না সুবহানাল্লাহ।
বাবাজিরা খুব একটা জোরে নয়, খুব একটা আস্তে নয়, মাঝারি আওয়াজ দিয়ে মহাব্বতের সঙ্গে সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हसमात मुबारक, तुमको हो उम्मत मुबारक, तुमको हो शफात मुबारक, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलाम अल्लाह तलाल बदरो आलाइना मिन सानियातिल बेदाई, वाजबा शुक्र आलाइना मादा लिल्लाह हिदाई, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, अल्लाह गाय जहरी नाम, বান্দা গায় তাহারি নাম, ওই নামে পাই জাতি রোম সাম, ওই নামে মিটবে মনোকাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, या हबीब सलाम, जिब्राइल दिलेन जे आवाज, खुले दाओ আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, তুমি যে নূরের নবে, নিকেলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, লা আলাইকা ইয়া রাব্বি। বালাগাল উলা বিকামালিহি, কাশাবাদ দুজা বিজামালি, হাসানাত জামিয়া কিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, বালাগাল উলা বিকামালিহি, হাসানাত জামিয়া কিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা। বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, হ্যাঁ এলোমেলো হয়ে যাচ্ছে। মহব্বতে পড় না বাপ,
কলজে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুর গেল মানসারা আরো পরেন ফেরেশতারা, হুর গেল মানসারা আরো পরেন ফেরেশতারা, পড়তে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, শেষ করলাম। সকলে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 3 বার সূরা ফাতিহা পড়ুন। আল্লাহ পাকের দরবার দোয়া চাওয়া হবে। হ্যাঁ বাবাজি, দোয়া চাওয়ার পর সকলে বাপ বসে যাবে। কিঞ্চিত তাবারকের ব্যবস্থা হয়েছে মাশাআল্লাহ। সমস্ত ভাই মিলিতভাবে দাদা হুজুরের মেহমান তাবারকের ব্যবস্থা করা হয়েছে। আমরা দাদা পীরের পাগল, দাদা হুজুরের মেহমান, দাদা হুজুরের মুরিদ। বাবাজি তাবারক খেয়ে আপনারা সকলে যাবেন। হ্যাঁ বাবাজি, আরেকটা কথা বলি, সকলে দোয়া চান। সব মুরব্বী ভাইয়েরা সব কমজোরি হয়ে গেছে। এই শুনছেন আপনারা? আমার মুরব্বী ভাই, উফ উফ এক ভাই চলে গেলেন। আব্বা হুজুররা বলতেন, বাবা তোর তো অনেক ভাই, তোর একটা ভাইকে দেখছিস
উসমান ভাই ছিলেন, আল্লামা পীর উসমান ভাই যখন উঠে চলে গেছেন, হ্যাঁ তোমার ওই ভাইটা দরবেশ ভাই, উসমান ভাই দরবেশ ভাই, আল্লাহ পাক দেখকে দিয়েছিলেন আব্বাস জামান দেখ, কিন্তু আমরা কেউ ধরতে পারলো না। শুনছেন বাপ, উসমান ভাই আল্লামা পীর উসমান ভাই ইন্তেকাল হয়ে গেলেন। একই টাইম, শুনছেন আপনারা, একই টাইম 8:30টায় দরবারের বড় বাড়িতে জলসা, 8:30টায়, আর ঈশার জামাত আমাদের 8:30, ওখানেও 8:30টায়, এখানেও 8:30টায় দাদা হুজুরের মাজার জিয়ারত করে ঈশার নামাজ পড়েছেন। এখানে শুনছেন আপনারা, বিরক্ত হচ্ছেন নাকি? আর এখানে ঈশার নামাজ পড়ে আব্বা হুজুরের মাজার জিয়ারত করে আর ভাই আমার বাড়িতে গেলেন। শুনছেন? হ্যাঁ, বড় ভাই তো, বড় ভাবিকে বললেন, হ্যাঁ তারপর আমায় খাবার ব্যবস্থা করো। হ্যাঁ শুনতে পেয়েছেন, তাড়াতাড়ি খাবার ব্যবস্থা। হঠাৎ ভাইটা হেলে যে স্টক হয়ে গেলেন। সকল বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বাড়িতে আছি, একটা ছেলে আমার ফোন করলেন, জুনায়েদ, আব্বা আব্বা কোথায়? আমি বাড়িতে আছি। কি বলে? আপনি তাড়াতাড়ি যান, আপনার চাচার কি হয়েছে দেখেন। লাফ দিয়ে যে দেখি ইন্তেকাল হয়ে গেছে। সকল বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বুকটাই মাথা দিয়ে দেখলাম ইন্তেকাল হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে লোক এসে গেল, বড় বাড়ি সমস্ত জামাতের লোক এসেছে, শুনে ছুটছে। বললো হুজুর আমার পাশে ঈশার নামাজ পড়েছে 8:30টায় দাদা হুজুর দরবারে, আর এখানে বলে 8:30টায়। একই টাইমে দু জায়গায় ঈশার নামাজ পড়লেন। বলুন না ভাই, শুনছেন আপনারা? খুব সাবধান। তার মানে বলতে কিছু কিছু ভাই খুব কঠিন বেমারে আছে, বাবাজিরা সব দোয়া করেন। আমার আম্মা যান, 3 আম্মা হায়াতে রয়েছেন। শুনছেন বাপ, জয়ীব হয়ে গেছে। আমার মাঝির নেসিহত, আমার বাপের নেসিহত আমি চলি, দুনিয়ার কোনো কারো নেসিহত আমি চলি না। বলেন আলহামদুলিল্লাহ। আব্বা হুজুরের নেসিহত, মাঝি হায়াতে মাঝির নেসিহত আমি চলি, আর আল্লাহ রসুলকে মহব্বত করি। মাঝি আব্বাজান যে নেসিহত করে গেছে সেই নেসিহত আমি চলি, আজও চলছি, চলবো, কাল কিয়ামত পর্যন্ত চলবো। বলুন সুবহানাল্লাহ। কদিন 3 আম্মাজান খুব মাজুর হয়ে গেছে, দোয়া চাইবেন। কদিন আগে মাঝে হাফ প্যারালাইস মানে মিনি প্যারালাইস হয়ে গেলেন মাঝি আমার আম্মাজান। বাবাজি আল্লাহ সব হায়াতে রেখেছেন। আপনার পীর আম্মাজান, 3 আম্মাজান রয়েছেন, দোয়া চাইবেন আল্লাহ যেন হায়াত দেয় আমার ভাইদেরও। আর মুরব্বী ভাইরা তো চলেই যেতেন পরপর, এবার আমার আপনাকেও যেতে হবে। দুনিয়া যদি যথেষ্ট হয়েছে বাবাজি একটু মোনাজাত করবো। সকলে 11 বার দরুদ শরীফ দরবার করে তোমরা শুয়ে ফাতিল করো। আমিন। আল্লাহ ম্যাচ চালু হওয়া থেকে এখন পর্যন্ত আল্লাহ বাচ্চা ছেলেরা নাত গজল কিরাত আল্লাহ পড়িয়েছেন। পরপর আমার ভাইয়েরা ওয়াজ নিষেধ করলেন, আমাদের ছেলেপুরা ওয়াজ নিষেধ করলেন না। সব মুরব্বীরা যখন হায়াতে নেন ছেলেপুলারা মেয়েকে আসবে না। আল্লাহ পাক আমাকেও 2-4 কথা বলালেন। যদি আমাদের বলার মতো কোনো ভুল ত্রুটি খাসকে মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফ খতম অনেকে পড়েছেন, কলমা শরীফ, দরুদ শরীফ, যে যা পড়েছেন, যে যা নিয়তে দিয়েছে হাজির আল্লাহ প্রত্যেকের নিয়তকে পুরা করবেন আল্লাহ। আয় আল্লাহ পাক আপনার দরবারে 2টা হাত তুলেছি আল্লাহ। আপনার বান্দা বান্দিরা পাহাড় পাহাড় গোনা মাথায় করে নিয়ে আল্লাহ পাক আমাদের तमाम জিন্দেগি পাহাড় পাহাড় গুনাহগুলোকে আল্লাহ ফুরফুরা শরীফে মুসলমান দাদা হুজুরের দরবারে ঝরিয়ে ফেলে দেবেন আল্লাহ। আল্লাহ আমরা জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, আমাদের গুনার খাতাতে গুনাহগুলো মাফ করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ পাক আপনি যদি মাফ না করেন আমরা বরবাদ হয়ে খারাপ হয়ে যাব আল্লাহ। আল্লাহ পাকের সওয়াব সকলের আগে সকলের প্রথমে আল্লাহ আপনার আমার নবী দয়ান নবী নবীদের নিতানের বাদশাহ পয়গম্বর সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াব কানা নজর পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর হুজুর পাকের সওয়াব কানা পৌঁছে দেন আল্লাহ। নবীন সিদ্দিকিন শাহাদা হুজুরদের দরবারে সওয়াব কানা পৌঁছে দেন। আয় আল্লাহ পাক মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ সমস্ত হুজুরদের দরবারে সওয়াব কানা পৌঁছে দেন
আল্লাহ সবার খাজা মইনুদ্দিন চিশতি হুজুর পে সওয়াব খানা পৌঁছে নেন বাগদাদ শহরে বড় পেশার রূপাকে সওয়াব খানা পৌঁছে নেন আল্লাহ ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রূপাকে সওয়াব খানা পৌঁছে নেন আল্লাহ পাক এই সওয়াব হযরতে বড় হুজুর পীর কিবলা রূপাকে সওয়াব পৌঁছে নেন হযরতে মেজো হুজুর পীর কিবলা রূপাকে সওয়াব পৌঁছে নেন হযরতে ন হুজুর পীর কিবলা রূপাকে সওয়াব খানা পৌঁছে নেন হযরতে সেজো হুজুর পীর কিবলা রূপে সওয়াব খানা পৌঁছে নেন আল্লাহ এই সওয়াব আশিক রাসূল নায়েবে নবী জনাব আলা হযরত ছোট হুজুর কিবলা আব্বাজানের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দেন আয় আল্লাহ পাক ফুরফুরা শরীফে আশেপাশে যত ওলি দরবে বুঝেছেন আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছেন সমস্ত হুজুরদের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন আল্লাহ সব মেদিনীপুর হযরত মোসাম্মদ মাদানী সওয়াব খানা পৌঁছে দেন পিয়াডাঙ্গা শেখ হযরত আব্দুল মাহবুব সওয়াব খানা পৌঁছে দেন চৈতন্যপুর হযরত ঈসা গুজবে সওয়াব খানা পৌঁছে দেন আল্লাহ বসিরহাটে সৈয়দ আল্লামা বসিরহাটে সৈয়দ হযরত ঈসা গুজ আল্লাহ পাক আমার দাদা হুজুর কিবলা চাচা ভাই তিনবার পায়ে হেঁটে হজ করে তিনার রূপাকে সওয়াব খানা পৌঁছে দেন আল্লাহ পাকুলের সুফি আব্দুল মোহাম্মদ সওয়াব খানা পৌঁছে দেন আয় আল্লাহ পাক মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা যত খলিফা দুনিয়া থেকে চলে গেছেন সমস্ত খলিফাদের দরবারে সওয়াব খানা পৌঁছে নিন আল্লাহ পাক না জানি বলতে পারছি না এখানে যে সমস্ত ভাই হাজির হয়েছেন অনেকে হাজির হতে পারলেন না এই সমস্ত গ্রামে বস্তিতে আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ কোনো কবরে আযাব থেকে নাজাত দেবেন আল্লাহ এই গ্রামে বস্তিতে আমার মা বোন ভাই ব্রাদার ছেলে ফুলে আত্মীয় স্বজন যে সমস্ত হায়াতে রেখেছেন আল্লাহ অনেকে কঠিন বিমারে আছে আল্লাহ বিমার থেকে সেবা দেবেন আল্লাহ আমাদের সকলকে আপনি হেফাজত করবেন আল্লাহ না জানি বলতে পারছেন যে সমস্ত হাজির হয়েছেন অনেকে হাজির হতে পারলেন না যে সমস্ত ভাইছেন মা বাপ নানা নানি দাদা দাদি চাচা খালা খালু আমার ছোট ছোট ভাই বোন যত দুনিয়া থেকে চলে গেলেন সকলের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন আল্লাহ কবরটাকে বেহেশতের বাগান করে দেন আল্লাহ কবরকে বেহেশতের বিছানা করে দেন আল্লাহ এই সওয়াব আল্লাহ পাক মুজাদ্দিদ জামান দাদা হুজুরের ফয়জের দোয়াখানা কবুল করে নিন আল্লাহ আমাদের হরান মহতেমের নামাতে লাগে আল্লাহ আপনার বাণী কালমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা শরীফ পড়তে আমাদের সকলে মওত দেবেন আল্লাহ আমাদের হরান মওত দেবেন না মওতের আগে আল্লাহ আপনার হাবিবের নূরানি চাঁদের মতন মুখখানা স্বপ্নে দিদার করার নসিব করুন আল্লাহ আমাদের হঠাৎ মওত দেবেন না মওতের আগে আল্লাহ আপনার হাবিবের দরবারের মেহমান বানিয়ে নেবেন আল্লাহ হাজিনা করে আমাদের সকলে মওত দেবেন না আল্লাহ तमाम দুনিয়াতে জিন ইনসান ইমানদার মতো যত দুনিয়া থেকে চলে গেছেন সকলের রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন রব্বে হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বে হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বারাক কালমাত বিল্লাহ لا إله إلا الله 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 لا إله لا إله لا إله لا إله إلا الله محمد